আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সকল দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই মোটামুটি 2-1 দিনের মধ্যে হচ্ছে এই ঈদ উদযাপন। রমজান মাসের শেষে ঈদ উদযাপন হবে। এই ঈদের নামাজ পড়ার জন্য অনেক যুবক এমনকি বয়স্ক মানুষ যারা আছে অনেকেই কিন্তু অতিরিক্ত তাকবীরগুলি হওয়ার কারণে, যেহেতু বছরে এটা দুবার নামাজ হয়, এই ঈদের নামাজ বছরে দুবার হয়, তার জন্য অনেকেই কিন্তু ভুলিয়ে যায় অতিরিক্ত তাকবীরগুলির কারণে। অতিরিক্ত তাকবীরগুলো দেওয়ার কারণে অনেকেই নামাজটাতে গোলমাল পাকিয়ে ফেলে, তার জন্য নামাজটা পরিপূর্ণভাবে সঠিকভাবে পড়তে পারে না, তখন মনের মধ্যে একটা উদ্গুতি থেকে যায়। তো সেই নামাজটা সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ঈদের নামাজটা কিভাবে আদায় করবেন আপনারা। আমাদের এদিকে যেমন হচ্ছে 6 তাকবীরের নামাজ, আবার কিন্তু যারা যে প্রবাসী ভাই যারা রয়েছে কেরালা, গুজরাট, সৌদি আরব ইত্যাদি জায়গায় যারা রয়েছেন, ওইদিকে কিন্তু দেখবেন যে কিছু কিছু মসজিদে কিন্তু আবার 12 তাকবীরের নামাজগুলি হয়, আর আমাদের এদিকে যেমন 6 তাকবীরের নামাজগুলি হয়। যাক, তাকবীর নিয়ে ওগুলো তারতম্য দেখে ওগুলো আমাদের লাভ নেই। আমাদের শুধু মনটাকে ঠিক করতে হবে যে আমি ঈদের নামাজ পড়ার জন্য আমি রেডি হয়েছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি ঈদের নামাজ পড়ার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। তাকবীরগুলি নিয়ে অত মাথা কাটার কোনো দরকার নেই। তো যাক, প্রথমে আমরা তাহলে নামাজটার জন্য কি করব? আমরা প্রথমে নামাজটার জন্য যখন ঈদের ঈদগাহ ময়দানে অথবা মসজিদে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা কি করব? নিয়ত করব। নিয়তটা কিভাবে করব? নিয়তটা যে আমাদের এরাবি দিয়ে করতেই যে হবে, নয়তো উসাল্লিয়া লিল্লাহি তাআলা এরকম যে করতেই হবে, এটা কোনো প্রয়োজন নেই। আপনার অন্তরে যে নিয়তটা হবে সেটাই হচ্ছে মূল নিয়ত। যে আপনি ঈদের নামাজ পড়ার জন্য আপনি বাড়ি থেকে বের হয় ঈদের নামাজের জন্য ইমামের পিছনে দাঁড়ালেন, সেটাই হচ্ছে নিয়ত। তার জন্য আপনি কিভাবে নিয়তটা করবেন? আপনি নিয়তটা করবেন যে আমি ঈদের নামাজের জন্য ইমামের পিছনে দাঁড়ালাম, আল্লাহু আকবার, বাস হয়ে গেল, এইটুকুই। এটাই হচ্ছে অন্তরের নিয়ত। এই অন্তর দিয়ে নিয়ত করতে হবে এইভাবে। তারপরে নামাজটা যখন শুরু হবে, ইমাম সাহেব যখন শুরু করাবে, প্রথম তাকবীরটা দিবে নামাজ শুরু হওয়ার জন্য, যে আল্লাহু আকবার, এভাবে নামাজটা শুরু হয়ে গেল। এবার এখানে সানা পড়ে তারপরে এই যে এক্সট্রা তাকবীরগুলি কিন্তু এখানে হবে। 3টা তাকবীর যে এক্সট্রা থাকে, সেই এক্সট্রা তাকবীরগুলি এখানে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে এই যে হাত বেঁধে তারপরে নামাজ শুরু। সূরা ফাতিহা, তারপরে যে কোনো একটা সূরা পড়িয়ে তারপরে রুকু সিজদা ঠিক অন্য নামাজের মতোই পড়া হয়ে গেল, 1 রাকাত কমপ্লিট। তারপরে দ্বিতীয় রাকাতে উঠে ইমাম সাহেব একেবারে নামাজ শুরু করে দিবে। প্রথমে সূরা ফাতিহার পরে যে কোনো একটু সূরা মিলাবে। সূরা মিলানোর পরে ওই এক্সট্রা তাকবীর 3টি তখন এইখানে হবে। মানে সূরা ফাতিহা হয়ে গেল, যে কোনো একটু সূরা মিলাও হয়ে গেল, তখন এই এক্সট্রা তাকবীরগুলি 3টি এইখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে 3বার 3টা তাকবীর। প্রথম রাকাতে 3টা হয়ে গেল, পরের রাকাতে 3টা তাকবীর, এক্সট্রা 6টা তাকবীর হয়ে গেল। তারপরে 4 নম্বর তাকবীরতে আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে তারপরে ঠিক এভাবে নামাজটাকে সমাপ্ত করতে হবে। এই হচ্ছে ঈদের নামাজ। কিন্তু এই এক্সট্রা তাকবীরগুলির জন্য, অতিরিক্ত তাকবীরগুলির জন্য আমরা কিন্তু অনেকেই গোলমাল করে ফেলি। আর এটাতে নিয়ে অতটা টেনশনের দরকার নেই, যেহেতু নামাজটা হচ্ছে ধীরে সুস্থে আপনি নামাজটা পড়ুন। আর নিয়ত যেভাবে আমি করতে বললাম সেভাবে আপনার যেরকম ভাষা, যে আপনার অঞ্চলের যেরকম ভাষা সেরকম ভাষায় আপনি অন্তর থেকে নিয়ত করুন, সেটাই হচ্ছে আসল নিয়ত। আপনাকে যে এরাবি দিয়ে যে নিয়ত করতেই হবে, অনেকেই মনে করে যে আমি তো নিয়তটা সঠিকভাবে পারি না এরাবিতে, তাহলে তো আমার নামাজটা বোধহয় হবে না। এটা মনে করা যাবে না। এটা ওই নিয়তটার দরকার নেই। আপনি আঞ্চলিক ভাষায় আপনি যেই অন্তর থেকে নিয়তটা করবেন সেই নিয়তটাই হচ্ছে আসল নিয়ত। তাই সকলেই ভালো থাকবেন।